ভিলেজ ব্লগ সময়ের সাথে তাল মিলিয়ে যেভাবে গুছিয়ে কাজগুলো করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যে কাজগুলো করেছি আর কি, তো সেই কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওর শুরুতেই বালতি নিয়ে চলে এসেছি, তার কারণ এই একটা বালতি ছিল আমার, আর একটা বালতি গতকালকে যে খেলা হয়েছিল 26শে জানুয়ারির উপলক্ষে, তো আমার বড় ছেলে খেলায় নাম দিয়েছিল, তো সেখানে ওই বালতিটা পেয়েছে আর কি। তো যাই হোক, তো আরিজ খুবই আনন্দ পেয়েছে আর কি। তো ও বলেছিল, মা আমি পাইনি খেলায়, তো আমার ভাই পেয়েছে। তো আমি বলেছি, হ্যাঁ তুমি পাওনি, কিন্তু তোমার ভাই পেয়েছে। তো কথাটা যে ও যখন বলেছিল তখন কিন্তু ও রাগ করেনি, কিন্তু আমি যখন কথাটা বলেছি তখন ও খুবই রাগ করেছিল যে মা তাহলে ভাই পেয়েছে আমি পাইনি। তো সে কথাটা শুনে আবার সানের উপরে গড়াগড়ি দিচ্ছিল। তো যাই হোক, ওকে একটু বুঝিয়ে নিয়েছি, আর ওই বালতিগুলোকে ওকে দিয়েছি, বলেছি যে একটা তুমি পেয়েছো আর একটা তোমার ভাই পেয়েছে। তো যাই হোক, ওটাই বুঝিয়ে দিয়েছি ওকে। তো ও সেগুলো নিয়ে খেলছিল কিছুক্ষণ। তো খেলার পরে এদিকে আমি সকালে খাবারটা বানিয়ে নিয়েছি। তো তো গতকাল আরিসদের স্কুলে যেহেতু খেলা ছিল, তো সেই কারণে আজকে ওদের স্কুলে ছুটি আর রয়েছে, তো সেই কারণে ও আর আজ স্কুলে যায়নি। তো সকালে সবাই মিলে একসাথে মানে চাটা খাচ্ছি আর কি। তো গতকাল রাত্রিবেলাতে আমি হাঁস নিয়েছিলাম একটা, তো আমি আর আমার বোন নিয়েছিলাম। তো সেই হাঁসের মাংস রয়েছে, কিন্তু এখন আমি চা করছি, মানে চা, ডিম সেদ্ধ আর রুটি করেছি আর কি। তো এইগুলো দিয়ে খাবে বাচ্চারা সকালে খাবারটা, আর দুপুরবেলা আর রাত্রিবেলার জন্য যে হাঁসের মাংসটা রয়েছে, তো সেটা দিয়েই হয়ে যাবে। তো যাই হোক, কালকে রাত্রিবেলা আমি চালের রুটি আর হাঁসের মাংস করেছিলাম, তো বাচ্চারা তৃপ্তি সহকারে খেয়েছিল। তো যাই হোক, এই তো চাটা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি, মানে যেসব বাসি থালা বাসন আছে আর কি, তারপরে চা খাওয়ার পরে যেসব প্লেট বাটি হয়েছে, তো সব কিছু আমি আজকে একসাথেই মেজে নিব। তার কারণ হচ্ছে আজকেও আমি গ্যাসেই রান্না করব, আর এক তরকারি ভাত করব যেহেতু, তো আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণেই আমি আগে সব কাজগুলো সেরে নিব, তো তারপরে আমি ভাতটা বসাবো। আর আজকে হচ্ছে কিনা সুরজদের স্কুলে থেকে একটা মাস্টার বিদায় নিবে আর কি, তো সেই কারণে একটু ছোট করে অনুষ্ঠান আছে। তো সুরজ একটু দেরি করে স্কুলে যাবে, কোনো অসুবিধা নেই। তো সেই কারণে মানে ও বাড়ি থেকে ভাত খেয়ে যাবে, যেহেতু রুটিটা খেয়েছে, তো চা দিয়ে রুটি খেয়েছে, বেশ অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। তো বলেছিল, মা আমি স্কুলেই, যেহেতু স্কুলে হবে না আসলে, তো অনুষ্ঠান হবে, তো আমি মাঝে একবার বাড়ি এসে ভাতটা খেয়ে তো তারপরে যাব। তো সেই কারণেই আমি আর অত তাড়াহুড়োর ভিতরে নেই, আমি মানে আগে সব, তো আমি সেই জন্যই সব কাজগুলো আগে সেরে নিব, তো তারপরে আমি ভাতটা বসিয়ে দিব। তো সেই কারণে আগে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো আজকে যেহেতু মাটির চুলায় রান্না করব না, তো তো সেই কারণে মাটির চুলাটাও লেপে নিব। আর আজকে আমি মানে সকালে রুটি আর ডিম সিদ্ধটা মাটির চুলাতে করেছি, আর গ্যাসে শুধু চাটা করেছি। তো কারণে মানে যেহেতু আমি রান্নাটা এখন করব না, তো চুলাটা লেপে নিব। যতই আমার ছেলেদের স্কুল না থাকুক, তবুও আমি কাজগুলো মানে কাজগুলো টাইমের ভিতরেই করার চেষ্টা করি। তার কারণ টাইমের বাইরে হয়ে গেলে আমার আর ভালো লাগে না, যেহেতু আমি প্রত্যেক দিন টাইমের ভিতরে কাজগুলো করে থাকি। মানে ওই ধরুন 6টায়, যদি আমি কোনো দিন 6টায় উঠি, তাহলে আমার মানে 12টা 1টার মধ্যে সব কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো আমাদের শুধু মানে ক্যামেরার বন্দি কাজগুলোই দেখেন, কিন্তু বাইরে অনেকগুলো কাজ থাকে, তাই না? তো সেগুলো করতে হয় ক্যামেরার বাইরে। যদি কোনো দিন দেরি হয়ে যায়, তাহলে আর ভালো লাগে না সেদিন কাজ করতে। তো এখন মানে এখন যেহেতু পাড়ায় সব এসআর নিয়ে খুব ব্যস্ত, মানে মানুষ এ কাগজ ও কাগজ নিয়ে একটু গল্প, বুঝতে তো পারছেন, 5টা মেয়ে ছেলে একসাথে হলে তো গল্প হবেই। তো সেই গল্পের জন্য আবার যদি বোন আসে, তো সেই জন্য দেরি হয়ে যায়। তো যেদিন দেরি হয়ে যায় সেদিন আর ভালো লাগে না। তো আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে আমার দেরি হয়ে গিয়েছিল। তো
তো ক্যামেরার বাইরে রাত্রিবেলাতেও আমাদের অনেক কাজ থাকে, সেগুলো হয়তো আপনাদের মাঝে শেয়ার করা যায় না। তো যাই হোক, বাচ্চাদেরকে পড়িয়েছি, তারপরে খাবার বানিয়ে খাওয়া দাওয়া করেছি, ভিডিও এডিট করেছি। তো আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে, মানে রাত্রিবেলা প্রায় আমি ওই 10টা সাড়ে 10টার দিকে ঘুমিয়েছি আর কি। তো সেই কারণে সকালবেলা আমি মানে আমার একটু উঠতে দেরি হয়ে গিয়েছে। তো 7টা মানে 7টা 10-15 এরকম বাজে হয়তো। তো তাড়াতাড়ি করে উঠে আরিজের জন্য টিফিন বানিয়েছি। তো টিফিন বানিয়ে আরিজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, রান্না বান্না করে সুরজকে মানে খেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর টিফিন বানিয়ে ওকে স্কুলে পাঠিয়েছি। তো তারপরে থেকে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, মাথা ব্যথা করছিল, আর শরীরে মানে খুব ক্লান্তি মনে হচ্ছিল। তো যাই হোক, একটু বিছানায় ঘুমিয়েছিলাম। তো ঘুমানোর পরে শরীরটা আরও বেশি খারাপ হচ্ছিল। তো বোন এসেছিল, ওর সাথে একটু গল্প করছিলাম। তো এখন চলে এসেছি ভিডিওয় ভয়েসটা দিতে, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে আমি সকালে ভয়েসটা দিতে পারবো না। তো সকালে উঠেই আমাকে টিফিন বানিয়ে আরিজের স্কুলে নিয়ে যেতে হবে, না হলে মানে অন্য দিন সুরজ দিয়ে আসে, কিন্তু কালকে বৃহস্পতিবার সুরজের পড়া আছে, তো সেই কারণে ও যেতে পারবে না, আমাকে যেতে হবে। আর আমাকে যদি যেতে হয় তাহলে তো আমাকে একটু আগে থেকে যেতে হবে, যেহেতু আমি হেঁটে যাব। আবার নিয়ে আসবো 11টার সময়, ততক্ষণে সুরজ স্কুলে চলে যাবে, তো আমাকেই আনতে যেতে হবে। তো সেই কারণেই আমি মানে আজকে ভয়েসটা দিয়ে রাখছি। তো কাল সকালে মানে ভিডিওটি পাঠাতে পারবো আর কি। তো যাই হোক, আমার যেহেতু ভিডিও রেডি করা আছে, তো সেই কারণেই আমি ভয়েসটা দিতে পারছি। তো যাই হোক, এই তো মাটি চুলাটা লেপে নিয়েছি। তো চুলাটা লেপে এখন চলে এসেছি যে জামা কাপড়গুলো হয়েছিল আর কি। তো সেই জামা কাপড়গুলো এখন আমি কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো। আর নাইটি, গামছা, আর এই যে আমার ছেলের গেঞ্জি দুইটা দেখছেন, মানে একটা আরিজের একটা সুরজের, এই কটা আমি গরম পানি দিয়েছিলাম। তো গরম পানি দেওয়ার জন্য জামা কাপড়গুলো খুবই পরিষ্কার হয়েছে। তো যাই হোক, তো প্রথমে ভয়েসটা আমার দিতে একটু ভালো লাগছিল না, কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে যাই হোক একটু মানে এতদূর চলে এসেছি। তো ভিডিওর এই পর্যন্ত যারা আছেন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমি কিন্তু মানে আমি যাদের ভিডিও দেখি আর কি, তো টাইমের ভিতরে দেখতে পারি না, কিন্তু মানে দেরি হলেও দেখে নিই আর কি। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারবেন। আর কিছু কিছু আপুদের মানে কমেন্ট বক্স বন্ধ আছে, তো যাই হোক তাদেরও আমি ভিডিও দেখেছি, কিন্তু কমেন্ট করতে পারি না, কারণ তার কমেন্ট বক্স বন্ধ ছিল। তো যাই হোক, লাইক দেখে বুঝে নেবেন। তো এখন এই তো আমার কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে, কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। তো তারপরে আমি গোসলটা সেরে নিয়ে এখন চলে এসেছি রান্না করতে। তো আজকে আমি বলেছিলাম যে আমার গতকালকের হাঁস রান্না করা আছে, তো এখন আমি শুধু এই মিষ্টি কুমড়াটাই ভাজা করব আর ভাতটা করব। তো যাই হোক, এই তো আমার কিন্তু মানে আমার উঠানে সকাল থেকেই রোদটা থাকে, তো সেই কারণে আমার শীতের মানে কাজগুলো করতে খুবই ভালো লাগে, কিন্তু গরমের সময় এর বিপরীত হবে। যাই হোক, আজকে মঙ্গলবার, আজকে কিন্তু কারেন্ট ছিল না, তো বিনা লাইট জ্বেলে আমি মানে ভিডিওগুলো বানিয়েছি আর কি। তো যাই হোক, ভিডিওগুলো কেমন হয়েছে জানি না, তো যাই হোক আপনারা একটু বলে দেবেন ভিডিওগুলো কেমন হয়েছে। তো এখন আমি মিষ্টি কুমড়োটা রান্না করব। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়েছি। তো তারপরে আমি মানে কুমড়োগুলো দিয়ে দিয়েছি। তো তারপরে ঢাকা দিয়ে আমি ভাজা ভাজা করব লবণ আর হলুদ দিয়ে। তো তারপরে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো এইভাবে মিষ্টি কুমড়োটা সত্যি খুবই ভালো লাগে খেতে, আর মিষ্টি কুমড়োটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, তো আমারও বেশ ভালো লাগে। আর হাঁসের মাংস তো আছে বাচ্চাদের জন্য। তো এই তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে। তো এখন আমি মানে হাঁসের মাংসটাও জাল দিয়ে নিব। তো যেহেতু সকালবেলা জাল দেওয়া হয়নি, মানে ফ্রিজের ভিতরেই ছিল, তো ফ্রিজে থেকে বাইর করে আমি এখন জাল দিয়ে নিচ্ছি। আর ওইদিকে পানি গরম হয়ে গিয়েছে, চালটা ধুয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মানুষের বিপদ হতে দেরি হয় না, কখন যে বিপদ হয়ে যায় কিছু বলার থাকে না। আমি ঘরের ভিতরে বসে ভয়েস দিচ্ছি।
আর বাইরে আমার বোনের ছেলে আর আমার ছেলে খেলা খেলছিল, আমার বোনও ছিল, কিন্তু আমার বোন একটু অন্যমনস্ক হওয়ায় আমার বোনের ছেলে মানে আমাদের মানে বাড়ি থেকে রাস্তায় পড়ে গিয়েছে। তো বুঝতে পারছেন আমাদের বাড়িটা কতটা উঁচু। তো ওর হাতে লেগেছে, মানে আমার বোনের ছেলের হাতে লেগেছে। তো যাই হোক, ওকে নিয়ে আমি এখন ডাক্তারখানায় যাব। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আর ভয়েসটা দিতে পারলাম না। তো